একবারও কি ভাবতে পারেন যে এটা আসলে কি আমার প্রোডাক্ট না কিনি বা মাল না কিনি আপনার এই 700 টাকা আমাকে জরিমানা দিতে হইতে করার যে ডেলিভারি চার্জ সেটাও আবার দিতে হবে। অর্ডার করছিলাম, অর্ডার করার আপনার অর্ডার ক্যান্সেল করতে হলো নাকি আপনার ক্যান্সেলের যে একটা বিল পেমেন্ট সেটাও করতে হবে। মানে ডেলিভারি চার্জ একবার দিয়ে মাল আনছি, একটা কথা আপনারা চিন্তা করতে পারেন, ডেলিভারি চার্জটা একবার দিয়ে আমি 320 টাকা দিয়ে মালগুলো আমি আনছি, আরও 320 টাকা দিয়ে আমি মাল রিটার্ন করতে হবে। এরপরে যে অর্ডার দিয়ে ক্যান্সেল করছি তার জন্য আমাকে 50 টাকা বিল পেমেন্ট করতে হবে। এটা নাকি তাদের রুলস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের। আর এই অনলাইনে তাদের প্রোডাক্ট কিনতে হলে আপনি একবারও কি ভাবতে পারেন যে এটা আসলে কি আমার প্রোডাক্ট না কিনি বা মাল না কিনি আপনার এই 700 টাকা আমাকে জরিমানা দিতে হইতেছে। তো আমি চাচ্ছি যে জিনিসগুলা যে আমার মতো আর কেউ যাতে অনলাইনে মানে প্রোডাক্ট কিনে মানে করে প্রতারিত না হয়, সেজন্য আপনাদেরকে করছে। আর আপনারা আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আপনাদেরকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো আসলে আমি মনে করি সবার কাছে শেয়ার করা দরকার। কারণ আমার মতো মানে এরকম সমস্যার মুখে যেন কেউ না পড়ে, আমি চাচ্ছি সেই জিনিসটা, সেই জন্য সবাইকে আমি জিনিসটা জানাতে চাইতে আছি। আমি আসলে অনলাইনে কেনাকাটা করা সবসময় কম বেশ অনলাইনে কেনাকাটা করি বেশিরভাগে। আপনার বাজার আড়ের থেকে বা মার্কেট থেকে অনলাইনে একটু কেনাকাটা সবসময় একটু বেশি করি। তো অনলাইনে কেনাকাটা করতাম আমি যখন মানে ফেসবুকে স্ক্রল করি, সবসময় ঘোরাঘাড়া করি, তো যখন যেটা মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা প্রয়োজন আছে, তো এভাবে কেনাকাটা করি। এভাবে গত সপ্তাহখানেক আগে আপনার যখন ফেসবুকে অ্যাক্টিভ আছি, আমি ফেসবুকের ভিতরে আছি, তখন চোখে পড়লো মানে টি শার্ট আর প্যান্টের ফুটলো ফেসটার অফিসটা হলো যে আপনার খুলনাতে, আমাকে যতটুকু বলেছে। আর এমনি এই শুধু গ্রুপের মাঝে তারা মানে গ্রুপ থেকে পোস্ট করা, সবগুলা গ্রুপ থেকে পোস্ট করা, শেয়ার করা গ্রুপের মাঝে বিভিন্ন জায়গায়, আমাদের কুমিল্লার গ্রুপও আছে। তো তাদের মানে যে ইয়াগুলা, তাদের মানে অবস্থানগুলা, তাদের অ্যাডগুলা মানে যে জমজমাট করে মানে যতটা সৌন্দর্য তুলে ধরা যায় মানে কাপড় চোপড় মাঝে, অতটাই সৌন্দর্য তুলে ধরছে কাপড় চোপড় মাঝে। আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, আপনারা এগুলা দেখলে তাহলে বুঝতে পারবেন যে কতটা সৌন্দর্য করে আপনার এই কাপড় চোপড় মাঝে আপনার এই মানে সৌন্দর্য তুলে ধরছে ফ্যানগুলা। আর আমার যখন হাতে কাপড় চোপড়গুলো পাইছিলাম, আপনার প্রত্যেকটা কাপড় চোপড় মানে স্পট আছে, শিলের কোনো ইয়ে নাই, শিলে ইন্দি সুইডে রয়েছে, ইন্দি ইয়েও রয়েছে। কিন্তু আপনার আমি কিন্তু ডেলিভারি যখন করি, আর অর্ডার যখন করি, তখন আমারে বলছে যে আপনার যে কোনো সমস্যা হলে ফেরত দিবেন, কোনো সমস্যা নাই। আর এটা তো সিস্টেমে ডেলিভারি বয় অর্ডার নিয়ে আসলে আমরা করি, আমরা এই হাতের প্রোডাক্টগুলো নিয়ে দেখি, তারপরে আমরা তাদের ডেলিভারি চার্জ আর প্রোডাক্টের আমরা সব কিছু একাত্তরে দিয়ে দিই, তাই তো এরকমই তো। তো আর আপনার এই অর্ডারটা যখন করি, তখন বলছে তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিবে, কুরিয়ার সার্ভিসে দিলে তাদের কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জ দেওয়া দিতে হবে। তো ডেলিভারি চার্জ কত বলছে দেয় 160 টাকা করে। আমার 2 বান্ডিল মাল আসবে, 2 বান্ডিল মালের দাম 160 টাকা করে, 320 টাকা দিতে হবে। ঠিক আছে, 320 টাকা দিলাম। আমি দেখলাম যে মালগুলো ভালো আছে, তাহলে আমার এখানে দিতে সমস্যা নাই। পরে 320 টাকা দেওয়ার পরে 1 সপ্তাহ কাটি গেল, 1 সপ্তাহ পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ নাই, রেসপন্স নাই। আমি মেসেজ করি, আপনারা আমার স্ক্রিনশটে সব দেখতে পারবেন, স্ক্রিন ভিডিওতে দেখতে পারবেন যে মেসেজ করে কোনো রেসপন্স নাই, কিন্তু কোনো রেসপন্স নাই। তারপরে এই সব কিছুতে এরকম করে দেখি, লাস্টে 1 সপ্তাহ পরে আমার একদিন ফোন ধরে বলতে আসে যে আপনার মালগুলো মনে হয় চলে গেছে, ফাইতে আর 2-3 দিনের ভিতরে পাইবেন, মানে 7 দিন পরও দেখো, 2-3 দিন পরে পাইবেন। পরে ঠিকই 3 দিন পরে পাইছি। পাওয়ার পরে যখন মাল রিসিভ করতে গেছি, তখন আমি বলছি মাল দেখে নিব। ওরা বলছে যে দেখে নিলে তো আসলে এরকম নিয়ম নাই, তো যেহেতু আমাদের বাজারের মানুষ, মানে একই এলাকা, অফিসটা যে এলাকায় অফিস, সেই এলাকায় আমি দোকান করি, আমি বাজারে আছি, তো আমাদের এলাকায় সেই হিসেবে আমাকে বলছে ঠিক আছে আপনাকে দেখালাম। কিন্তু মাল দেখার পরে বলছে যে মাল রিটার্ন করার যে ডেলিভারি চার্জ সেটাও আবার দিতে হবে। আর যে অর্ডার করছিলাম, অর্ডার করার আপনার অর্ডার ক্যান্সেল করতে হলো নাকি আপনার ক্যান্সেলের যে একটা বিল পেমেন্ট সেটাও করতে হবে। মানে ডেলিভারি চার্জ একবার দিয়ে মাল আনছি, একটা কথা আপনারা চিন্তা করতে পারেন, ডেলিভারি চার্জটা একবার দিয়ে আমি 320 টাকা দিয়ে মালগুলো আমি আনছি, আরও 320 টাকা দিয়ে আমি মাল রিটার্ন করতে হবে।
এরপরে যে অর্ডার দিয়ে ক্যান্সেল করছি তার জন্য আমাকে 50 টাকা বিল পেমেন্ট করতে হবে। এটা নাকি তাদের রুলস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের। আর এই অনলাইনে তাদের প্রোডাক্ট কিনতে হলে আপনি একবারও কি ভাবতে পারেন যে এটা আসলে কি আমার প্রোডাক্ট না কিনি বা মাল না কিনি আপনার এই 700 টাকা আমাকে জরিমানা দিতে হইতেছে। তো আমি চাচ্ছি যে জিনিসগুলা যে আমার মতো আর কেউ যাতে অনলাইনে মানে প্রোডাক্ট কিনে মানে করে প্রতারিত না হয়, সেজন্য আপনাদেরকে করছে। আর আপনারা পেজগুলো দেখবেন, গ্রুপের মাঝে দেখবেন, যে গ্রুপের মাঝে সবাই দেখবেন যে মানে এই গ্রুপের যে স্ক্রিন ভিডিওটা আছে, স্ক্রিনশটগুলো আছে, সেখানে দেখবেন যাতে এই ধরনের এই গ্রুপের মাঝে স্ক্রিন ভিডিও যেগুলো দিয়ে রাখছি গ্রুপের এই মানে এই ইয়াগুলোতে সবাই দূরে থাকবেন। আর তাদের মানে তাদেরকে সবাই বয়কট করবেন, তাদের থেকে কেউ প্রোডাক্ট নেবেন না। লইলে আমার মতন এরকম যন্ত্রণার মাঝে পড়বেন, এরকম মানে ফাও পয়সা দিতে হইব, তাইলে আপনার এই সমস্যার মুখে পড়বেন। তো এই সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।